আমাদের যে বাঙালি বা আমাদের যে এইখানে ধরনের 30-40 হাজার বাঙালিরা আমরা বসবাস করি, আমাদের জব রেশিও কত পার্সেন্ট ধরা যাচ্ছে? জব কিন্তু নাই। এখানে মেয়র দুই একটা হয়তো কমিশনারকে বাড়াইছে, বোর্ড অফ এডুকেশনের কমিশনার দিচ্ছে, কিন্তু অন্যান্য যা অনেক অপরচুনিটি আছে, কিন্তু ওইগুলা নাই। তারপরে আসেন ট্যাক্স রিবেট। এইখানে বড় বড় ইনভেস্টমেন্ট আছে, যে নাকি আপনার এইখানে একটা সিন্ডিকেট আছে, মানে মেয়রের সঙ্গে এই যে ফ্লোরিও, ও কিন্তু ভালো একটা ট্যাক্স রেট নিয়ে এই সিটি থেকে বাড়িঘর গুড়া কিনে নেয়, আর এইখানের মধ্যে বেনিফিট হয়। ওই যে ইলেকশন আসতেছে, এই ফ্লোরিও কিন্তু তাকে ফান্ড রেজিং দেবে। তো এই জন্য তো তার তো কোনো চিন্তা নাই, তার মানুষের ফান্ডের আমরা তো সবাই কষ্ট করে আমরা হয়তো বা ফসলকে সহযোগিতা করব, কিন্তু তাদের ফান্ডরেজিং এর কোনো অসুবিধা নাই, তাদের পয়সা অটোমেটিক আসে। But we have the vote. We have the vote. That's what you gotta stand for. So আমরা যদি সবাই বাঙালিরা এখানে আশা করি 6-7 হাজার আমাদের বাঙালি কমিউনিটির ভোট আছে, আপনারা যদি দয়া করে আমরা যদি সেই মানদানির মতো একজন মুসলিম ক্যান্ডিডেট মেয়র করতে পারি ফেডারেশনেও, আমরা আশা করি ইনশাআল্লাহ যদি সবাই ঐক্যবদ্ধ হন, আমার মনে হয় আমরা মেয়র ক্যান্ডিডেটকে আবার বসাতে পারবো সিটি অফ ফেডারেশন। তো আমরা এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আমরা শত অতি সত্তরই আমরা কমিটি ফর্ম করবো, অভিযোগ হয়ে গেছে, আপনারা সহযোগিতা করবেন, আসবেন, আর যারা পার্টিসিপেট করতে চান মুক্ত হস্তে বা খুশি মনে এবং সাদা মনে আসবেন, যাতে এইবার আমরা তাকে মেয়র ক্যান্ডিডেট নিয়ে করে ফেলবো। সবাইকে আশা করি দোয়া করি, এবং এইখানে আসার জন্য অবশ্যই ধন্যবাদ। আমি ইংলিশে বলতে চাইছিলাম, এখন দেখি যায় অনেকেই আপনাদের সবাই বুঝার জন্য আরো অনেক কিছু বলার ছিল, কিন্তু বলি নাই, বললে অনেক কিছু, কিন্তু এই যে আমি একটু বলে ফেলি। দেখেন, আমি তো ইন্স্যুরেন্স করি, আপনার এইখানে আমাদের বাঙালি হয়তো 6-7 জন বা 10 জন 12 জন আছে এই পুলিশ। এই যে আমাদের এখানে প্রত্যেক দিনই আমি তো শুধু কয়েকটা ইন্স্যুরেন্সের মানে করি, কিন্তু অনেকে গাইড করেন, অনেকে স্টেটমেন্ট করেন, অনেকে করেন। আমার এখানে এসে বলেন, ভাই পুলিশ রিপোর্টটা দিচ্ছে, আমি তো এই অ্যাক্সিডেন্টটা করি, আমাকে রং ইনফরমেশন দেওয়া দিচ্ছে। ওরা ক্লেম করবে, ভাই আমি তো ক্লেম করতে পারি না, ওরা বলে তুমি ঘরে যাও, তোমাকে সুন্দরভাবে রিপোর্ট দেওয়া দিচ্ছে, তুমি রিপোর্টটা নিয়ে আসো। রিপোর্ট এটা দিলে তাকে ফোন অ্যাক্সিডেন্ট দিয়ে বসে আছে। আমি কতদিন ফরিদকে বলেন, সাইলকে লিখতে বলেন যে এটাকে এই রিপোর্টটাকে ট্রান্সলেট করে কনভার্ট করে এটাকে রিকারেক্ট করা হয়, মানে এইরকম অবস্থায়। এখন স্প্যানিশ যদি হয় আর বাঙালি একজন স্প্যানিশ পুলিশ আর বাঙালি আর স্প্যানিশের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়, দেখেন স্প্যানিশের ফেভার করে রিপোর্ট একদম চুজ করে দেন। তো এই জন্য বলছি যে অনেক ইস্যু আছে যেগুলো নাকি আমরা এরপরে যা বলেন আমাদের এখানে ফেডারেশনে এই যে বাংকার হিলে এক সময় ওই যে তোমার আব্বা কাজ করতে রোজগারে ডাই হাউসে, এই ডাই হাউসগুলো নাই, এখন সব আউটসোর্স হয়ে গেছে। এখন যে আমরা সবাই একটা ট্যাক্স বার্ডেন হয়ে যাচ্ছি, যদি মনে করেন আমাদের হোমওনাররা এইরকম ট্যাক্স ইম্পোজ করে আমাদের উপর এভরি ইয়ার, আফটার 2 ইয়ার, তাইলে আমাদের মর্গেজ গুলোর ইন্স্যুরেন্স জানেন, ইন্স্যুরেন্স হয়ে গেছে ডাবল। এখন ট্যাক্স ইন্স্যুরেন্স মিলিয়ে প্রায় 1500-1400 টাকা হয়ে যায় শুধু ট্যাক্স এবং ইন্স্যুরেন্স, এরপরে আপনি মর্গেজ দিবেন কিভাবে? সো এইগুলা আমাদের করতে হবে। তো এখানে